নমস্কার বন্ধুরা, আজকের পর্বের আলোচ্য বিষয় অক্ষয় তৃতীয়া কবে এবং কিভাবে পালন করবেন। এই দিন কি কি ঘটনা ঘটেছিল আমাদের সনাতন ধর্মে, যার কারণে তিথিটিকে অক্ষয় হিসেবে ঘোষণা করা হয়েছিল। অক্ষয় শব্দের অর্থ যা কখনো ক্ষয়প্রাপ্ত হয় না, অর্থাৎ এই অক্ষয় তৃতীয়ার দিনে যদি আপনি ভালো কাজ করেন সেটি সারা জীবন অক্ষয় হয়ে থাকবে, এবং যদি কোনো পাপ বা অপরাধমূলক কাজ করেন তবে সেটাও সারা জীবন অক্ষয় হয়ে থাকবে। তাই এই দিন সতর্ক থাকবেন যাতে নিজের অজান্তেও কোনো পাপ কাজ করা না হয়ে যায়। আজকের ভিডিওতে আমরা জেনে নেব 2026 সালে অক্ষয় তৃতীয়া ব্রত কবে পড়েছে, 19শে এপ্রিল নাকি 20শে এপ্রিল। দুদিন কি পালন করা হবে এবছর অক্ষয় তৃতীয়া ব্রত? পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি কি রয়েছে? গণেশ লক্ষ্মী পুজো, হালখাতা পুজো ও গঙ্গা স্নানের শুভ সময় কি রয়েছে? সোনা কেনার শুভ সময় কি রয়েছে? সোনা কিনতে না পারলে আপনারা কি কি কিনবেন যাতে করে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন? তো চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। শুভ অক্ষয় তৃতীয়া প্রত্যেক দর্শক বন্ধুকে। ভিডিওটি মূল পর্বে যাবার আগে মা লক্ষ্মীর যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয়। বাংলার বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথিটি অক্ষয় তৃতীয়া হিসেবে পরিচিত। তবে কেন পালন করবেন আপনারা অক্ষয় তৃতীয়া ব্রত বা অক্ষয় তৃতীয়া তিথি কবে পড়েছে, 20শে এপ্রিল নাকি 19শে এপ্রিল? চলুন জেনে নেওয়া যাক। এই বছর 19শে এপ্রিল এবং 20শে এপ্রিল দুই দিনই পড়েছে অক্ষয় তৃতীয়া তিথি। বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী 5ই বৈশাখ রবিবার 19শে এপ্রিল 2026 দুপুর 1:14 পর থেকে শুরু হচ্ছে অক্ষয় তৃতীয়া তিথি। 6ই বৈশাখ সোমবার 20শে এপ্রিল সকাল 10:53 পর্যন্ত অক্ষয় তৃতীয়া তিথি থাকবে। এই পরিস্থিতিতে উদয়া তিথি অনুযায়ী 20শে এপ্রিল অর্থাৎ 6ই বৈশাখ সোমবার দিন এই দিনটি সবচেয়ে শুভ দিন অক্ষয় তৃতীয়া ব্রত পালনের জন্য। এছাড়াও 5ই বৈশাখ কিন্তু বিকালের পর থেকে অক্ষয় তৃতীয়া পালন করা যাবে, মানে রোববার দিন 19শে এপ্রিল। অক্ষয় তৃতীয়া দিন গঙ্গা স্নানের শুভ সময় থাকছে ভোর 5:17 থেকে সকাল 6:45 মধ্যে। সূর্যোদয়ের পূর্বে আপনারা গঙ্গা স্নান করে নেবেন। অমৃত যোগের সময়কাল কি রয়েছে এই বছর অক্ষয় তৃতীয়াতে? 20শে এপ্রিল সোমবার দিন অক্ষয় তৃতীয়া পড়েছে। এই দিন অমৃত যোগের সময়কাল থাকছে সকাল 6:45 মধ্যে, আবার সকাল 10:14 থেকে শুরু করে সকাল 12:51 মধ্যে, আবার রাত্রি 6:50 থেকে শুরু করে রাত্রি 9টার মধ্যে। এর পরবর্তী সময়ে রাত্রি 11:11 থেকে শুরু করে মধ্যরাত্রি 2:05 মধ্যে। পুজোর শুভ সময় থাকতে চলেছে এই বছর অক্ষয় তৃতীয়াতে লক্ষ্মী গণেশ পুজো, হালখাতা পুজো বা ব্যবসা বাণিজ্যের পুজো অথবা বাড়িতেও যদি আপনারা পুজো করেন সেই পুজোর শুভ সময় থাকছে সোমবার 20শে এপ্রিল সকাল 8:27 থেকে শুরু করে সকাল 10:53 মধ্যে। বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী অক্ষয় তৃতীয়ার এই শুভ সময়ে গায়ে হলুদ, সাতভক্ষণ, আইবুড়ো ভাত খাওয়া, নামকরণ, দেবতার মূর্তি তৈরি, নতুন ব্যবসা শুরু, গাড়ি ও বাড়ি কেনা, বাড়ি তৈরি করার মতন কিছু শুভ কাজের শুভারম্ভ করা অত্যন্ত শুভ। কারণ শাস্ত্রীয় মতে এই বিশেষ দিনে যে কোনো শুভ কাজের শুভ সূচনা করা অত্যন্ত শুভ। অক্ষয় তৃতীয়ার দিন শুধু সোনা কিনলেই যে ঘরে লক্ষ্মী বিরাজ করবে তা কিন্তু একেবারেই নয়। সোনা ছাড়া আপনারা আপনাদের সাধ্যের মধ্যে কি কিনতে পারবেন যাতে করে মা লক্ষ্মী সন্তুষ্ট হবে? বিনিয়োগ করুন কোনো স্কিমে আপনার সন্তান, স্ত্রী এবং পরিবারের ভবিষ্যৎ সুরক্ষার জন্য। গাড়ি কিনুন। গাড়ি কেনা যেহেতু অত্যন্ত শুভ, গাড়ি প্রেমী ব্যক্তিরা এই দিনে গাড়ি কিনলে ফিরতে পারে আপনার সৌভাগ্য। বাড়ি এই দিন কিনতে পারেন, এতে মা লক্ষ্মী তুষ্ট হবেন এবং ঘরে লক্ষ্মী বিরাজ করবেন। জমি জায়গা। ভবিষ্যৎ সুরক্ষার জন্য এই শুভ দিনে কোনো জমি বা ছোট জায়গা কিনতে পারেন। ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র। বাড়ির কিছু প্রয়োজনীয় আসবাবপত্র যেমন সোফা, ঘর সাজানোর সামগ্রী, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, বাসনপত্র ইত্যাদি। তবে মনে রাখবেন কোনোভাবেই কিন্তু লোহার বাসন কিনবেন না, কাঁসা পিতল এই সমস্ত জিনিস কিনতে পারেন। এছাড়াও কিছু কাঁচা সবজি। সোনা, বাড়ি, গাড়ি কেনার সামর্থ্য অনেকেরই থাকে না। জ্যোতিষশাস্ত্র মতে পাতাওয়ালা কাঁচা শাকসবজি আর্থিক সৌভাগ্য ফিরিয়ে আনে। শস্যদানা। গৃহস্থালির প্রয়োজনীয় শস্যদানা কিনতে পারেন, যেমন চাল, ডাল, গম, ভুট্টা, বার্লি ইত্যাদি। ঘি কেনা এই দিন অত্যন্ত শুভ। ঘি কিনে লক্ষ্মী মায়ের পুজোর সময় ঘিয়ের প্রদীপ জ্বালান।
অক্ষয় তৃতীয়ার দিন সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরে যথাসম্ভব কিছু দান করুন। এই দিন দান বা পূর্ণ করলে সংসারে অত্যন্ত মঙ্গল হয়। অক্ষয় তৃতীয়ার দিন রাধাকৃষ্ণের চরণে চন্দনের ফোঁটা দিন। এই দিন বিবাহিত মহিলারা সাধ্যমতো কয়েকজনকে আলতা সিঁদুর দান করুন, এতে আপনার সিঁথির সিঁদুর অক্ষয় হবে। অক্ষয় তৃতীয়ার দিন তামার ঘট, নারকেল, সুপারি ও চন্দন কাঠ দান করুন। এবারে জেনে নেওয়া যাক পৌরাণিক যুগ থেকে এই অক্ষয় তৃতীয়া দিনে কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। এই দিন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নেন পৃথিবীতে। এই দিনই রাজা ভগীরথ গঙ্গাদেবীকে মর্তে নিয়ে এসেছিলেন। এই দিনই গণপতি গণেশ বেদব্যাসের মুখনিসৃত বাণী শুনে মহাভারত রচনা করেন। দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটেছিল এই দিনে। এই দিন সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয়েছিল। কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেছিলেন। এই দিনই কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এই দিন বৈভব লক্ষ্মীর পুজোও করা হয়। এই দিন ভক্ত সুদামা শ্রীকৃষ্ণের সাথে দ্বারকায় দেখা করতে যান এবং শ্রীকৃষ্ণ তার সকল দুঃখ মোচন করেছিলেন। অক্ষয় তৃতীয়াতে দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিলেন দুঃশাসন এবং শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে অক্ষয় বস্ত্র প্রদান করেছিলেন। এই দিন থেকেই পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয়। কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনেত্রী যে মন্দির 6 মাস বন্ধ থাকে এই দিনেই তার দ্বার উদ্ঘাটন হয়। ভগবান শ্রীকৃষ্ণের চন্দন যাত্রাও শুরু হয়েছিল এই তিথিতে। তাই আর দেরি না করে আপনাদের বাড়ির যদি কোনো শুভ কাজ আটকে থাকে অবশ্যই এই অক্ষয় তৃতীয়াতে সেই শুভ কাজ শুরু করে ফেলুন। আর এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন মা লক্ষ্মী এবং গণেশের কৃপা পেতে। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে বন্ধুদের মধ্যে অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।